ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সুহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। Dear Asma Chaudhary Johita, I had taken a bet with other boys in the class that you are not as hot-headed as you look like. So I said, I'll show them by eating tiffin from your box. If you don't, I would lose 10 rupees. Please, just one time only. I would let you to copy mathematics from my homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool. Don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I will report you to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others, and I don't eat other people's etto. Go to hell. Asma Chaudhary Johita, what has happened? Why you are crying? Please tell. I don't like you to cry. Please tell. Arnab Chatterjee. Arnab Chatterjee, I don't care what others think about me. I don't come to school for others. I come for myself. Anyway, my daddy has died. I loved her very much. Joita. Dear Asma Chaudhary Johita, I am very sorry to hear of the passing away of your daddy. I know how much you must be exactly feeling inside your heart only. To see someone dies in front of your hearts only, na? But everybody has to die someday, na? So try and look at the better side of life. Good luck. Arnab Chatterjee. Arnab Chatterjee, thanks for your letter.
Anyway, my daddy did not die in front of my eyes. She had gone to Dhaka to visit my pupu. Abba had to go over and do all the funeral work there. And one more thing, you're very bad in spellings. বাংলায় লেখো না কেন বাবা? জুইতা। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আরেকটি বার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই আরেকটি বার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয় ডিয়ার জয়িতা, একটা খুব বাজে খবর আছে। এবার নিউ ইয়ারের পার্টিতে আমি থাকতে পারছি না। মার হঠাৎ খেয়াল হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবে। বাড়ির সবাই ব্যস্ত, তাই আমার উপর ভার পড়েছে মাকে সামলাবার। পুরো 5 দিন, 28, 29, 30, 31, 1 তোমার বাড়িতে নিউ ইয়ারের পার্টিতে আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছে ছিল এই সুযোগে তোমার বাড়িতে ঢোকার। যাই হোক, গিটারটা সঙ্গে নিয়ে যাচ্ছি, একটা পুরো গান লিখে নিয়ে আসবো। আর শোনো, যদি তোমার পার্টিতে নেহারকে ইনভাইট করে থাকো তাহলে খুব সাবধান। ও তোমার পেছনে তোমার নামে রিউমার্স ছড়ায়। অর্ণব। Arnab, Merry Christmas and a Happy New Year. P.S. নেহার মোটেও আমার নামে রিউমার স্প্রেড করে না। ও বলেছে স্কুল খুলে তোমার দাঁত ভেঙে দিবে মিথ্যে কথা বলার জন্য। এনিওয়ে, আমারও একটা খারাপ খবর আছে।
আব্বা লন্ডনে বদলি হয়ে যাচ্ছে, which means we're all going to London. কি আর করা যাবে বলো? I will write to you from London. Bye, Joey. তোমার বাবা একটা আইডিয়ট, আর তোমার আব্বা যাবে যাক, তোমাকে যেতে হবে কেন? প্লিজ জয়িতা, যেভাবে হোক লন্ডন যেও না। তোমার কে ফুপুনা মামা কলকাতা থাকে না, তার কাছে গিয়ে থাকো। লন্ডন খুব খাজা জায়গা। আমার এক কাকা ওখানে থাকে, প্রায় লিখে জানায় এর মতো বোরিং শহর আর হয় না। প্লিজ জয়িতা, যেও না। শোনো, কি ব্যবস্থা নিলে তাড়াতাড়ি জানাও। স্কুল খোলা অবধি আমি অপেক্ষা করে থাকতে পারছি না। অর্ণ। Dear Arno, তোমার কাকু is absolutely wrong. London is superb. আমরা ইস্ট লন্ডনে থাকছি। কোম্পানি থেকে বাবাকে একটা পুরো পেন্ট হাউস দিয়েছে, দোতলার উপর ফ্যান্টাস্টিক ভিউ। এখানে চারিদিকে প্রচুর সবুজ, প্রচুর স্পেস, সবকিছু ভীষণ ওয়েল প্ল্যান্ড। কলকাতার মতো নোংরা নেই, পলিউশন নেই, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ফকির নেই। যাই হোক, আমি কুইন ম্যারি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংলিশে অনার্স। দারুণ ক্যাম্পাস, সবাই ভীষণ ফ্রেন্ডলি। সুধাকার নামে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, তামিলিয়ান, তোমার মতো গিটার বাজায়, তবে ক্লাসিক্যাল গিটার। একদম হিন্দি জানে না, ভীষণ কিউট, ভীষণ অ্যাডভেঞ্চারাস, আর ভীষণ ডেয়ারিং। একদিন না, ও আমাকে সিগারেট খাইয়েছে যন্তর মন্তরের ভিতর। ইট ওয়াজ ক্রেজি। না, পুজোতে কলকাতায় যেতে পারছি না। আমরা কলেজের কয়েকজন মিলে আগ্রা যাচ্ছি। আগ্রা থেকে লিখবো, বাই জয়ী। আমি তোমার সুধাকরের দাঁত ভেঙে দেব। এত বড় সাহস তোমার সিগারেট খাওয়ায়, আর তুমিও খেলে। আসলে লন্ডন গিয়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তুমি আগ্রা যাবে না। সুধাকরের সঙ্গে আর কি কি করেছো এক্ষুনি জানা। তোমার আব্বাটাই যত নষ্টের গোড়া। ধুম করে লন্ডন ট্রান্সফার নেওয়ার কি ছিল? অন্য কোনো শহরে কি গোলমাল হচ্ছে না? এই তো সারা পৃথিবী জুড়েই গোলমাল হচ্ছিল কিছুদিন আগে, প্যারিসে, বার্লিনে। তাই বলে যে যার শহর ছেড়ে পালাচ্ছে। আর তোমার নিজেরও একটা মান সম্মান নেই, ধুম করে যার তার সঙ্গে প্রেম করো। শোনো, প্রেম এত সস্তা জিনিস নয় যে ধুম করে করা যায়। প্লিজ জয়িতা, ছেলে মানুষই করো না। এবার পুজোয় কলকাতায় না এলে আমি তোমায় কোনোদিন আর চিঠি লিখব না। If you ever find yourself stuck in the middle of the sea, I'll sail alone to find you. And if you ever find yourself lost in the dark and you can't see, I'll be the light to guide you. We'll find out what we're made of when we all go to help our friends in need. You can count on me like 1, 2, 3, I'll be there. And I know when I need it, I can count on you like 4, 3, 2, and you'll be there. 'Cause that's what friends are supposed to do, oh yeah. Yeah, yeah. If you're tossing and you're turning and you just can't fall asleep, I'll sing a song beside you. If you ever forget how much you really mean to me, every day I will remind you. We'll find out what we're made
to do, oh yeah. Ooh, yeah, yeah. You'll always have my shoulder when you cry. I'll never let go, never say goodbye. You know you can count on me like 1, 2, 3. I'll be there. And I know when I need it, I can count on you like 4, 3, 2, and you'll be there. 'Cause that's what friends are supposed to do, oh yeah. Ooh, 'cause I can count on you. ডিয়ার অর্ণব, চিঠিটা আগ্রা থেকে লিখছি। খুব রাগ করবে জানি, বাট লেট মি টেল ইউ দিস, এই জায়গাটা ফ্যাব। না, তাজমহলের জন্য নয়, ফাতেপুর সিক্রি। ভোর 4টে আমি, সুধি, ফ্রাজোয়া আর 4জন বন্ধু, লিখে বা বলে বোঝানো যায় না। বাই দ্য ওয়ে, তোমারও তো জ্ঞান দেবার প্রয়োজন নেই। I'm quite capable of choosing my friends and looking after myself. আর কে বলেছে প্রেমে পড়তে গেলে সময় লাগে? যে যার নিজের মতো করে প্রেম করে। For your kind information, সুধীর সঙ্গে প্রেম করেছি একবার, ওর হস্টেলের ঘরে। That's all. এর চেয়ে বেশি কিছু হয়নি। আর প্রেম করেছি বলেই যে তাকে বিয়ে করতে হবে তারও তো কোনো মাইনে নেই। সব সম্পর্ক একরকম হয় না অর্ণব। যেমন তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার বন্ধু, perhaps my best friend. তোমার কাছে আমি সব খুলে বলতে পারি, কিন্তু তার মানে তোমার মতো একটা ক্যাবলাকে আমি বিয়ে করব? যাই হোক, রাগ কমলে চিঠি দিও। জয়িতা, শুনলে হয়তো খুশি হবে, একটা চাকরি আমি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি, খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। আমি একমাত্র কপিরাইটার, মাসে 2000 টাকা। এটাই আমার কাছে এখন অনেক। সাবান, তেল, শ্যাম্পু এসব নিয়ে ছড়া লিখছি, মন্দ লাগছে না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান আর হবে না। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই সংসার, ঘর এসব থেকে মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। যাই হোক, নিহারের সঙ্গে হঠাৎ দেখা হলো। ক্লাস 7-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলোপের অ্যাসিস্ট্যান্ট পিআর হয়ে গেছে। ওর কাছ থেকে শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটা কে? শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে। নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানি? আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তো একটা দারুণ ভালো গান লিখে পাঠাবো। ইতি, অর্ণব। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য দিনে
সে যে আমায় নিল কিনে দিনে দিনে মূল্যবিনে, সে যে আমায় নিল কিনে মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী কোথাও ঘা অপরাধী, আমি বাদী আমি বিবাদী কোথাও ধা অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নেবা, তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে যে আমি আমার আব্বার ইচ্ছায় বিয়ে করব? আব্বা is doing this just as an act of vengeance. কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাস যাইনি বলে। তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। I met him. ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন অন গেটিং ট্রান্সফার টু হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, জিমখানায়। বলেছি যে আমি গাঁজা ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস বিয়ে ভেস্তে গেল। গাঁজা খাওয়াটা এতদিন পর কাজে লাগলো, কি বলো? জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমাকে একটা বিশাল বড় কনগ্রেচুলেশন। নিজের বিয়ে নিজে একা ভেঙে দেবার সাহস তোমার আছে জেনে ভীষণ এক্সাইটিং লাগছে। আমিও গতকাল সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটি বাড়ি গিয়ে জিন খেয়েছি, 4 পেগ, বড় পেগ, জীবনে প্রথম একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ বৃষ্টি ভিজলাম, সে এক দারুণ অভিজ্ঞতা। নেবা, তোমার মাইনে বেড়েছে শুনে ভালো লাগছে। এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চায় না, পাছে হাতছাড়া হয়ে যায়। কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতো বেয়ারা ঢিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ, যে তোমার সংসার দেখবে, তোমার ছেলে মেয়ে মানুষ করবে। আচ্ছা, তোমার গানের কি খবর? একদম ক্লোজ ক্লাব চ্যাপ্টার। আমি শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা, জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো নেবা, আমার একদম সময় কাটে না। বন্ধুদের বাড়ি, ক্লাব, ডান্স, পার্টিস, কিচ্ছু ভালো লাগে না। বন্ধুরা খুব একটা আসে না। আই এম সিক অফ ইট অল। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি গাঁজা খাই আর ঘুমের ওষুধ খাই।
Right now I'm out. তাই কি লিখছি নিজেই জানি না। প্লিজ প্লিজ হেল্প নেবা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। নেবা, যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে নেবা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গত সপ্তাহে। একবার নয়, বহুবার পড়েছি। যদি নেশার ঘুরে লিখে থাকো, তাহলে নেশা কেটে যাবার পর আফসোস করবে। কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাড়িতে কিচ্ছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। তারপর সব প্ল্যান করা যাবে। অর্ণব, পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠাও, পোস্টকার্ড সাইজ। নেবা, কয়েক ঘন্টা আগে তোমার চিঠি পেয়েছি। কি করব কি লিখবো বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে, এখনো কাঁদছি। এতদিন ধরে ভিতরে ভিতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে, সেই যখন করলে এত দেরি করে করলে কেন? তাও আবার আমি বলার পর করলে। যাই হোক, যখন করেই ফেলেছো আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু লন্ডন as soon as possible. I will settle everything. সব কিছু ঠিক করে দেব। I can't wait anymore. Please hurry, please, please, please. কবে আসছো জানাও, চিঠি না, টেলিফোন করে ফাস্ট। তোমার ক্লাসের সেই বিগ ফ্যাট স্নব জয়ী। আমি যে জলসাঘরে বেলোয়ারি ছায়, আমি যে জলসাঘরে নিশি ভোরালে কেহ চাই না আমায়, জানি গো আর নিশি ভোরালে কেহ চাই না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর গো, আতর দানে ভরা, আমি যে আতর গো, আতর দানে ভরা, আমারে কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে,
জলসা ঘরে নিশি পুরালে কেহ চাই না আমায় জানি গো আর নিশি পুরালে কেহ চাই না আমায় জানি গো আর আমি যে জলসা ঘরে। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12টা। দুদিন অফিস যাইনি। সারাদিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দেব না। তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি। আজ অন্তত ঠিক সময়ে সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে লন্ডন থাকতে পারবো না, এবং সে কারণেই তোমার কাকুর দেওয়া চাকুরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে। রাগের মাথায় হয়তো একটু বেশি গাঁজা, সিগারেট, মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে নেশা কেটে পড়বে। তখন বুঝতে পারবে আজ আমি কেন পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি ছাপোষা ভীষণ রকম মধ্যবিত্ত, জানো। তাই আমার এই মধ্যবিত্ত ছাপোষা সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলার লোনাদরা বাড়ির দেয়াল, স্যাঁতসেঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলে হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। আমি এও জানি আমার এই চেনা জানা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা পরিবেশের সাথে পাল্লা দিয়ে তুমি চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো। না, আমাদের বড় হয়ে ওঠার একটা বিশাল বড় ফাঁক আছে। তোমার স্বাধীন থাকার জেহাদ, তোমার উন্মাদনা, উজ্জ্বলতা, এক কথায় সবকিছুকে নস্যাৎ করে ফেলার ক্ষমতাকে আমি শ্রদ্ধা করি জয়িতা। আর করি বলেই তোমার মতো ভীষণ জ্যান্ত একটা মানুষকে আমার এই ছাপোষা গণ্ডিতে বেঁধে ফেলতে চাই না। তুমি আমার বন্ধু, তাই তুমি একদিন বুঝতে পারবে। ডিয়ার নেবা, চিঠিটা বোম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেয়া চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে লন্ডন থেকে বোম্বে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছো। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনো তোমাকে চিঠি লিখছি। বাই দা ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রেটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। খুব স্ট্রং, সাহসী। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতা যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সেই কমল এজেন্সিতে। আমি ক্লোজ আপ নিয়ে ক্যাম্পেইন করছি। তুমি আর কি করছো? বিয়ে করলে? জানিও জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা, নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিনে আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এক অদ্ভুত অনুভূতি, জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি পরিবারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই দাদা, বৌদি, কাকা, বাড়ি, উঠান, ছাদ এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস ছয়েক আগের কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না।
ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। একটা ছোটখাটো ক্যাসেট কোম্পানি থেকে অফারও এসেছে অ্যালবাম বের করার। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয়ে জানো। এই তো বেশ চলছে, ধুম করে ক্যাসেট ফ্যাসেট বের করা একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম, অর্ণব। আমারি পথচলতি আমারি পথচলতি খেলে যায় রৌদ্রসারা পৌষাসী বসন্ত আমারি পথচলতি হারাই সঙ্গে আসে যায় ঘূর্ণি তারাই সঙ্গে আসে যায় ঘূর্ণি খুশির আপন মনে বাতাস বহে সুগন্ধ আমরি পথচলতি সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই তব দেখা সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায়া ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায়া ততক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমারি পথচলতি নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোকে শোনে। I simply just can't believe it. I don't know what to say. I am thrilled, I am stranded, I am overwhelmed. বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং। ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইট ইজ গ্রেট নেবা। গো এহেড অ্যান্ড টেক ইট অফ। আমার মতামত যখন চেয়েইছ তখন শুনতেই হবে। You must bring out this album. No two ways. তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে।
এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না। ইট ইজ এ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান ট্রান্সফারে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে সে হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সাইদ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বিরাট বড়লোক। আমরা চুটিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ইতিমধ্যে ও আমাকে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি। ব্রেন্দাতে বিশাল অ্যাপার্টমেন্ট, শুধু আমি, ইকবাল আর ওর দুটো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। গো এহেড অ্যান্ড শুট। লাভ, জুই। নেবা, তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি। ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো একটা শেকড় থাকতো, একটা পিছুটান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়, একটা সলিড ওয়েটি রিচ অতীত। এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল দেন যা করছি। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল
বেশে মোরা আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না, সবই হারাবো। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া এগুলো ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ ওয়েট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামান্ট, কিছুতেই কনসেপ্ট করব না। আসলে ভেবে দেখেছি না বা, মা হওয়ার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হবার যোগ্যতা আমার আছে? আচ্ছা, তোমার একটা চিঠি পাঠাবে প্লিজ? ইতি তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Syed Iqbal, congratulations. All the best for a beautiful life. Arnab Chatterjee, Kolkata. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। এখন আমি শান্তিনিকেতনে পৌষ মেলায়, গান শুনতে নয়। আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান, ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। ইতিমধ্যে সাঁওতালি ভাষাটাও তুলে ফেলেছি। সেই ভাষায় একটা গান লিখেছি, লিখে পাঠালাম। কেমন লাগলো জানিও। ইতি, তোমার নেবা। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বয়, হলুদ ধানের দোদুল দোলা, পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে, তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে, তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগে গো বাজে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথায় রাখাল বাসি, পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে, তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। নাক সেজেছে নাক ছাবিতে, কান সেজেছে দোলে, কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন চলে। ওই পশি কোণে সূর্যি ডুবে, আন্ধারে মন কাঁদে। হলো সুজন আমার ঘরে, তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানের দোদুল দোলা, পিয়াসি মন দোলে।
হলো সুজন আমার ঘর, তবু আইল না। এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না? নেবা, আশা করি আমেরিকার ট্রিপটা খুব সাকসেসফুল হয়েছে। খুব ব্যস্ত নিশ্চয়ই। যাই হোক, খবরগুলো এক এক করে দিই। ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম। এতদিন পর ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে, নাকি উইল বি মউড? জয়িতা, এদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতায় ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাবে। কবে আসবে ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য তোমার ভালোবাসা আমি একদিন প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেব না? এটা হয় নাকি? দুরাত জেগে একটা গান লেখার চেষ্টা করছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কিরকম একটা ঘামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। যদি হিমালয়ে আছে সমস্ত জমাট বড়, একদিন গলেও যায়, তবু তুমি আমার। যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবু তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জল আর নাও থাকে, যদি গঙ্গা ভলগা হুয়াংহো নিজেদের শুকিয়েও রাখে, যদি ভিসুবিয়াস ফুজি আমার একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবুও তুমি আমার, তবু তুমি আমার। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি নিভেও যায় কোনো দিন যতটুকু আলো আছে, ওই সূর্য আর চাঁদে, যদি সাইবেরিয়া তুষারে কখনো সবুজ ফসল ফলেও যায়, তবুও তুমি আমার, তবু তুমি আমার। যদি হিমালয় আলপসের সমস্ত জমাট বড় একদিন গলেও যায়, তবু তুমি আমার। ডিয়ার নেবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড একটা ভালো মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি, তা হলো তোমাকে চেনা জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া।
আমরা যতই পরস্পর থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধুত্ব খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না, আমি কলকাতায় যাচ্ছি না। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো। টেকনাফ থেকে তেতুলিয়া যাব, সিলেট যাব, কুমিল্লায় যাব, নোয়াখালী, রাজশাহী, পাবনা, চিটাগাং সব ঘুরে বেড়াবো। তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখব। অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি। ঢাকা থেকে লিখব জয়িতা। জয়িতা, তোমার চিঠিটা ঠিক সময় মতো পৌঁছায়নি, তাই এয়ারপোর্টে গিয়ে ঘন্টাখানেক ওয়েট করে ফিরে এলাম। বেশ ঘাবড়ে গিয়েছিলাম। রাগও যে হয়নি তা নয়, একটু আগেই তোমার চিঠিটা পেলাম। একটা জিনিস স্বীকার করে নিতে বাধ্য হচ্ছি, তোমার বয়সটাই বেড়েছে। ভেতরে ভেতরে সেই ভীষণ অ্যাডভেঞ্চারাস, ভীষণ সাহসী, সেই ছোট্ট জয়িতাই রয়ে গেছ। না হলে এই বয়সে একদিন পর কেউ আবার নতুন করে শুরু করতে চায় না? জয়ী, ইউ হ্যাভ প্রুভড ইট। আমার কপালে তোমার মতো এত সাহসী একটা বন্ধু জুটবে ভাবতেই পারিনি। আজ দিন পর তোমাকে চিনতে পারলাম। সত্যি বলতে একটু লজ্জা নেই। এতদিন আমি তোমাকে ধরে নিয়েছিলাম, আর আজ তোমাকে জানলাম নতুন করে। সত্যিকারের জয়ীকে, আসমা চৌধুরী জয়িতা। আমি সারা জীবনের জন্য তোমার ফ্যান হয়ে গেলাম। সে তুমি বই লিখো আর নাই লিখো, সে তুমি যেখানেই থাকো, সে তুমি মরো আর বাঁচো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তবু করুণ আঁখি, তবু অঞ্চল ছায়া মরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা মম সফল স্বপন, মম দুঃখ বেদনা মম সফল স্বপন, তুমি ভরিবে সুরভে নিশীথিনী
তুমি রবে নীরবে হৃদয়ে মন তুমি রবে নীরবে